নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসো আমার রান্নাঘরে, নতুন পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার এই রেসিপির সাথে। আজকে আমি তৈরি করছি ক্রিম পনির রোল। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। একটা থালা নিয়েছি, প্রথমে এর মধ্যে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের সাদা তেল ইউজ করবে। এখন তেলটার সাথে কিন্তু ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত ময়দার গায়ে যাতে তেলটা খুব ভালো করে লেগে যায় সেদিকটা খেয়াল রেখে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে ময়দাটা তেলের সাথে মাখানো হয়ে যাবে তখন আমি এটা আস্তে আস্তে করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে এটা আমি মেখে নিচ্ছি। অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। অন্যান্য রুটি বা পরোটা বা লুচির ডো যেভাবে তৈরি করা হয় সেম একইভাবে তৈরি করেছি, বেশি নরমও না আর বেশি শক্তও না। এটা এখন 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি। এখানে দেখো এই ময়দার লেচিটা থেকে আমি 4টে লেচি আলাদা আলাদা করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এগুলো এখন হাত দিয়ে খুব ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম তাই 4টে তৈরি হয়েছে। এখন এটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আমি পনিরের পুরটা তৈরি করি। এখানে দেখছো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি পনির। এগুলো এবড়ো খেবড়ো লাগছে একটু, কারণ এগুলো বাড়ির তৈরি পনির তাই। এখন দেখো গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। এর মধ্যে দিয়ে দিলাম একদম অল্প করে একটু সাদা তেল। আর এখন পনিরগুলো দিয়ে নিয়েছি। পনিরগুলো কিন্তু প্রথম থেকেই খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজলে ভেঙে যাওয়ার একটু ভয় থাকে। একটু হালকা হাতে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজবো না, বেশি ডিপ করে ভাজলে আবার পনিরটা শক্ত হয়ে যাবে, রোলটা আবার খেতে ভালো লাগবে না। একদম হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। পনিরটা দেখছো হালকা করে ভাজা হয়ে গেছে। এখন পনিরটা আমি একটু প্যানের একটু সাইড করে রেখে দিচ্ছি, একটু সাইডে করে দিচ্ছি। আর যে অংশে বাকি অংশের মধ্যে আমি আর তেল ইউজ করছি না, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় সেক্ষেত্রে তোমরা অর্ধেকটা দেবে, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে আবার পনিরের যে নিজস্ব ফ্লেভার সেটা আবার নষ্ট হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া ক্যাপসিকাম আর গাজর। ক্যাপসিকাম আর গাজরটাও আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। এগুলো হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিলে কি হবে, সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু এদের কালারগুলোও খুব সুন্দর থাকবে, তাই অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এগুলো নেড়েচেড়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই করে বলবো প্রিয়জনের মাঝে শেয়ার করে রেখো, যাতে করে তারাও খুব সুন্দর সুন্দর রেসিপি দেখতে পারে। আর ভালো লাগলে কিন্তু, যদি ভিডিওটা আজ নতুন দেখছো এরকম হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলবো। দেখছো এখন এটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো একটু রান্না হতে দেব। তৈরি হয়ে গেছে দেখছো। এর মধ্যে এবারে আমি দেব আস্তে আস্তে করে কিছু মশলা। দেখো আস্তে আস্তে করে কি দিতে থাকি। এর মধ্যে আমি একটু মাছটা ফাঁকা করে নিলাম। এর মধ্যে দিলাম একদম হাফ চামচের থেকেও একটু কম আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এখন একই সাথে খুব ভালো করে মিশিয়ে একটু রান্না করব, যাতে করে রসুনের একটু কাঁচা গন্ধটা কেটে যায়, আদার কাঁচা গন্ধটা কেটে যায়। রান্না আসলে এমন একটা বিষয় যেটা যার বাড়িতে যেরকমভাবে মানুষ খেতে অভ্যস্ত সে সেরকমভাবেই তৈরি করতে পারে। যদি তোমরা এখানে ভাবো যে রসুন খাবো না, পেঁয়াজ খাবো না, তোমরা কিন্তু এগুলো বাদ দিয়ে বাকি অন্য কিছু উপকরণ দিয়েও তৈরি করতে পারো। আর যাদের এর ফ্লেভার ভালো লাগে রসুন পেঁয়াজের, তারা এগুলো দিয়ে তৈরি করবে। এখন দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা,
হাফ চামচের থেকেও অল্প একটু দিলাম সয়া সস। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচের মতো দেব একটু চিলি সস। 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি সস, আর দেব 1 চামচ টমেটো সস। এখন এই সমস্ত কিছু কিন্তু আরও একসঙ্গে একবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে মিশে গিয়ে যখন একটু ঝরঝরে পাড়া হয়ে যাবে তখনই বুঝতে হবে আমাদের কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে। এরকমভাবেই পুরটা তৈরি করে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। তোমরা অবশ্যই করে কিন্তু বাড়িতে এরকমভাবে পনির রোল একবার তৈরি করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমার বাড়ির সবাই পছন্দ করে এই পনির রোল। এখন দেখো ওটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এখানে আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি। 4টে রুটি আমার তৈরি হয়েছিল। এখন একটা করে রুটি তৈরি করে নিচ্ছি, ভালো করে বেলে নিচ্ছি। এটা যেহেতু রোল করব তাই ট্যাড়া ব্যাকা একটু হলে কিছু অসুবিধা নাই, খাওয়া নিয়ে কথা। বেলার সুবিধার জন্য এর মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম, আরও একটু বেলে নিলাম। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, সেরকমভাবে বেলবো। ওদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়া। এখন দেখো রুটিটা সেঁকে নিচ্ছি। হালকা করে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রেখে উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু ওটা রুটিটা সেঁকে নেব। যতক্ষণ ওটা একটু সেঁকা হচ্ছে ততক্ষণ আমি আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যদি এই রোল রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার পাশে থেকো, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহ পাই। তা দেখো এখানে আমার এত কিছু কথা বলতে বলতেই তৈরি হয়ে গেছে রুটিটা। রুটি একদম কিন্তু ফুলে উঠে গেছে। এখন এটা একটু হালকা করে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। সাদা তেল দিয়ে রুটিটার এপিঠে পিঠে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার আর কিছুই না, রুটিগুলো ভালো করে তৈরি করে নিয়ে আর এর মধ্যেতে পনিরের যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পনিরের পুরটা সুন্দর করে দিয়ে নেব। দেখছো আমি একটা দেখিয়ে দিচ্ছি। পনিরের পুরটা মাঝ থেকে দিয়ে দিলাম। এবার চাইলে তোমরা ইচ্ছা হলে এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ যার যা খেতে ইচ্ছা করে দিতেই পারো। আমি আর কিছুই দেব না, উপর থেকে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমের ফ্লেভারটা যাতে খুব ভালো করে পাই তাই আর আমি শসা পেঁয়াজ এগুলো দিলাম না। এবার এগুলো ভালো করে র্যাপারের মধ্যে জড়িয়ে দিচ্ছি। তাহলেই রেডি হয়ে গেল আজকের আমাদের এই পনির রোল। অবশ্যই করে বাড়িতে একবার চেষ্টা করো, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবে না। আসছি আজকে।